প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে 94 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা এই ক্লাসটি দেখার আগে ভগ্নাংশ নিয়ে বিস্তারিত একটা ক্লাস নেওয়া হয়েছে, সেই ক্লাসটা আগে দেখে নিবা। ওই ক্লাসটা দেখলে এই অঙ্ক আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো 94 পাতার অঙ্কগুলো শুরু করি। 94 পাতার প্রথমে আমরা 1 নম্বর দিয়ে যে যোগ করি আছে না, এখানে প্রায় 12টা যোগ অঙ্ক আছে। প্রথমে এই 12টা যোগ অঙ্ক করব, তারপরে এই লিখিত অঙ্কগুলো সমাধান করব। তোমরা দেখো আমি বোর্ডে কিন্তু 12টা যোগ অঙ্ক তুলে নিয়েছি। এখন আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করব। তো ভগ্নাংশের যোগ আমরা কিভাবে করব, তাই না? ভগ্নাংশের যোগগুলো কিন্তু খুব সহজ। থ্রির বইতে যে ভগ্নাংশের যোগ আছে খুবই সহজ। কেমন? আচ্ছা তোমরা আগে বলো তো, এই যে এখানে উপরে 1 আছে আর নিচে 3 আছে, তাই না? তাহলে উপরেরটাকে আমরা কি বলি আর নিচেরটাকে আমরা কি বলি? উপরেরটাকে আমরা লব বলি আর নিচেরটাকে হর বলি। এখন এই যোগ অঙ্কে আমাদের 2টা ভগ্নাংশ সংখ্যা আছে। তো 2টা ভগ্নাংশেরই হর কিন্তু একই। হর কত? 3। তো কিভাবে শুরু করব দেখো, যদি আমাদের হরগুলো সমান হয় তাহলে আমরা প্রথমে একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে এই 2টা তো সমান, তাই নিচে একটা লিখব। নিচে কয়টা লিখব? একটা লিখব। এবার একটা লেখার পরে উপরে যা আছে, উপরে কি 1 আর 2 আছে না, তাহলে উপরে লিখব, প্রথমে লিখব 1, তারপর যোগ, তারপরে লিখব হচ্ছে 2। এই নিয়মটা শুধুমাত্র হর যদি 1 হয় তাহলে, হর যদি ভিন্ন হয় তাহলে কিন্তু এভাবে হবে না। 1 আর 2 যদি যোগ করি তাহলে কত আছে? 1 আর 2 যোগ করলে আছে 3, আর নিচে তো 3 আছেই। এখন উপরেও 3, নিচেও 3। 3 দিয়ে যদি 3কে আমরা ভাগ করি, এই দাগটাকেও কিন্তু আমরা ভাগ বলি। তাই 3 দিয়ে 3কে যদি ভাগ করি তাহলে কত হবে? 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1। 3 অক্ষে 3, তাহলে উত্তর হবে 1। যখনই উপরে নিচে মিলে যাবে তাহলে উত্তর হবে কত? 1। এবার 2 নম্বরে দেখি। 2 নম্বর অঙ্কেও কিন্তু হর কি সমান, তাহলে কি করব? একটা দাগ দিয়ে দেব, দিয়ে এই যে এখানে 2টাই কি 4, তাহলে একটা 4 লিখব। এবার উপরে যা আছে তাই লিখে দেব। উপরে কত? 1 যোগ 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3, আর নিচে হচ্ছে 4। এটা কিন্তু মিল নেই উপরে নিচে, তাই এইটাই হবে উত্তর। তারপরে 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারেও কি হর সমান, তাহলে দাগ দিয়ে এখানে প্রথমে 5 লিখব, নিচে কত লিখব? 5। এবার উপরে যা আছে লিখে দিই। প্রথমে কি 2 যোগ 2, এখানেও 2, এখানেও 2, তাই 2 যোগ 2 যোগ করলে কত হবে? 4/5। কারণ উপরে 2 আর 2 যোগ করলে 4, আর নিচে হচ্ছে 5। এটা হচ্ছে উত্তর। আচ্ছা এবার 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বরে যে যোগ আছে, এখন এখানে কি হর সমান, তাই না? হর যদি সমান হয় তাহলে কি করব? একটা দাগ দিয়ে দেব। এবার এই হরটা নিচে লিখে দেব। তারপরে কি করব? উপরে যা আছে তাই, মানে লব যা আছে তাই। লব প্রথমে আছে 3 যোগ 1। এবার যোগ করি 4/4। দেখ উপরে নিচে মিল হয়েছে। হ্যাঁ, উপরে নিচে মিল হলে কত হবে উত্তর? উত্তর হবে 1। তার মানে 4 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে কত পাবো? 1 পাবো। 5 নম্বরটা দেখো। 5 নম্বর অঙ্কটা হরও কিন্তু কি একই। তাহলে আমরা এখানে কত লিখব? নিচে লিখব 7, উপরে কত? 3 যোগ 1। উপরে 3, তারপর যোগ, তারপরে 1। বা যোগ করে ফেলি, 3 আর 1 4, আর নিচে হবে 7। 6 নম্বর অঙ্কে দেখি। 6 নম্বরেও হরগুলো কি সমান। যখনই সমান হবে তখন একটা লিখব। 2টা 5 মিলে একটা 5 লিখব। এবার উপরে যা আছে তাই, মানে লব যা আছে তাই, 1 যোগ 4।
তাহলে 1 আর 4 যোগ করলে কত হয় 5, নিচেও 5, তাহলে 5 আর 5 মিলে গেলে কত হবে 1, কারণ 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে। আর 7 নম্বরটা দেখি। আসলে এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকের হরগুলোই কি সমান। তাহলে এখানে আমরা কি লিখব, দাগ দিয়ে নিচে লিখব 6, কারণ হর সমান তাই নিচে লিখব 6। এবার উপরে আছে কত 5 যোগ 1, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয় 6, আর নিচে আছে 6, তাহলে 6 আর 6 কি মিলে যাচ্ছে না উপরে নিচে, তাহলে উত্তর হবে 1, মানে 6 দিয়ে 6কে ভাগ করতে হবে। তারপরেরটা এখানেও হর সমান তাই দুইটা মিলে একটা লিখব, মানে 2টা 8 মিলে 8টা 8। আর উপরে যা আছে মানে লব যা আছে তাই লিখব 3 + 5, 3 আর 5 যোগ করলে কত হয় 8, নিচেও 8, তাহলে উত্তর কত হবে তোমরা এটা বলো তো কত হবে। হ্যাঁ 1 হবে, ঠিক, এটা 1। তারপরেরটাও একইভাবে নিচে লিখব 7, 5 যোগ 2, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে 7, নিচে হচ্ছে 7। এবার 7 আর 7 ভাগ করলে কত হবে 1 হবে। এবার 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কেও কিন্তু হরগুলো কি সমান, 2টা 9 আছে, তাহলে 2টা 9 মিলে একটা 9 লিখব। এবার লব কত আছে, লব আছে 1, তারপরে যোগ লব আছে 8, তাহলে 1 আর 8 যোগ করলে হচ্ছে 9, আর নিচে তো 9 আছেই, এই যে এই 9 নিচে বসবে, আর 1 আর 8 যোগ করলে উপরে 9 হবে। এবার 9 দিয়ে 9কে ভাগ করলে হবে 1। তারপরে এখানেও হর আছে 8, তাহলে 8 লিখলাম। তো লব আছে 4 যোগ 3, তাহলে 4 আর 3 যোগ করলে হবে 7, আর নিচে হবে 8, এটা নিচে বসায় দিলাম। তারপরে এখানে আমাদের হর হবে 9, 2টা 9 আছে, তাহলে একটা 9 হবে। এবার উপরে আছে 4 যোগ 3, যোগ করলে কত হবে 4 আর 3 7, আর নিচে হচ্ছে 9। দেখো খুবই সহজ অঙ্ক, যোগ অঙ্ক খুবই সহজ, যোগ বিয়োগ একই রকম, ঠিক। এবার 94 পাতার যে লিখিত অঙ্কগুলো আছে সেই লিখিত অঙ্কগুলো সমাধান করব। তো প্রথম যে লিখিত অঙ্ক আছে সেটা দেখি। একটি বাঁশের 1/7 অংশ লাল ও 3/7 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি। এই যে মোট কথা আছে না, এই মোট কথা থাকলে কি যোগ করতে হবে, কারণ একটি বাঁশের 1/7 অংশ লাল আর 3/7 অংশ সবুজ রং করেছি, বা 2 রকম রং করেছে, তাহলে 2 রকম রং মিলে তারা মোট কত অংশ রং করেছে সেটাই বের করতে হবে। তাহলে লিখব হচ্ছে, সমাধান দিয়ে লিখব রং করেছি কি করতে হবে, দুইটা যোগ করতে হবে, 1/7 যোগ 3/7। হ্যাঁ, তারপরে এখন দেখো যেটা যোগ করতে হয়, তাহলে কি এর হরগুলো কিন্তু সমান। আর হর যদি সমান হয়, আমরা তো উপরে করে আসলাম, হর যদি সমান হয় তাহলে 2টা হর মিলে আমরা একটা হর লিখব, 2টা হর মিলে একটা হর লিখব, তাহলে 2টা 7 মিলে আমরা একটা 7 লিখলাম। হর যদি সমান হয় তাহলে কি করব, উপরে লব যা থাকবে তাই লিখব। তাহলে এই লব কত 1 যোগ 3, এক কথায় উপরে যা থাকবে তাই লিখব। এবার যোগ করে ফেলি, 3 আর 1 4, আর নিচে আছে 7, ডট ডট দিয়ে আমরা এখানে অংশ লিখে দিব। তাহলে কত লিখব 4/7 অংশ। তাহলে রং করেছে কতটুক 4/7 অংশ, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, তারপর 2 নম্বর অঙ্কটা দেখি। রিয়া একটি দোকান থেকে 1/5 মিটার এবং লিয়া 3/5 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট
কত মিটার ফিতা ক্রয় করলো। তাহলে এখানে রিয়া করছে কতটুক 1/5 মিটার আর লিয়া করছে 3/5 মিটার। তারা দুইজন যে ফিতা ক্রয় করলো, তাহলে দুইজনে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। মোট বললে কি হবে, যোগ হবে। আচ্ছা, আমরা এইভাবে না লিখে সরাসরি যোগ করে দিলেও কিন্তু অঙ্ক হয়ে যাবে, নিচে লিখে দিলেই হবে। তাহলে কি করব, এই 1/5 আর এই 3/5 কী করব, যোগ করব। তাই লিখবো হচ্ছে 1/5 যোগ 3/5। এবার আমরা দেখতে পাচ্ছি হরগুলো কি সমান। হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা লিখব। উপরে যা আছে তাই, তাহলে উপরে আছে 1 যোগ 3, যোগ করলে কত হবে 4/5 মিটার। কারণ তো মিটারে কিনেছে না, তাই লাস্টে আমরা মিটার লিখে দেবো। তাহলে উত্তর আমরা কিভাবে লিখব, তাহলে তোমরা উত্তরে কি লিখবা, তারা মোট একত্রে 4/5 মিটার ফিতা ক্রয় করেছে। 3 নম্বর অঙ্কটা দেখি। রাফি একটি কেকের 5/8 অংশ খায় এবং নিধি 2/8 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়। কেকের 5/8 অংশ খায় হচ্ছে রাফি এবং 2/8 অংশ খায় নিধি। এখন তারা দুইজন মিলে কতটুকু কেক খাচ্ছে সেটাই বের করতে হবে। সেই জন্য এটা কী করতে হবে, যোগ করতে হবে। কারণ দুইজন মিলে কতটুকু খাচ্ছে। তাহলে এইখানে যে দুইটা সংখ্যা আছে না, এখানে যে দুইটা ভগ্নাংশ সংখ্যা আছে, এই দুইটা ভগ্নাংশ সংখ্যা আমরা তুলব। প্রথমে লিখব 5/8 যোগ 2/8। এবার সমান, আমরা আগেই করে এসেছি হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা লিখতে হবে। তাহলে 8 লিখলাম। এবার 2 আর 5 আমরা উপরে লিখে দেবো। তাহলে 5 যোগ 2। এবার যোগ করি, কত হয় 5 আর 2 যোগ করলে হবে 7 আর নিচে হবে 8। তাহলে এখানে কি লিখব, অংশ আছে না, 7/8 অংশ। উত্তর লিখব, তারা মোট কেক খায় 7/8 অংশ। তাহলে 7/8 অংশ। তাহলে তারা মোট কেক খায় কতটুক, 7/8 অংশ। এবার 4 নম্বর অঙ্কটা দেখি। রেজার বাড়ি বিদ্যালয় থেকে 5/10 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 3/10 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত। এটা একটু কঠিন মতো মনে হতে পারে, তবে একটু খেয়াল করলে সহজ মনে হবে। তবে যদি একটু বোঝার চেষ্টা করা হয় তাহলে সহজ মনে হবে। এখন রেজার বাড়ি বিদ্যালয় থেকে, মাঝখানে একটা বিদ্যালয় আছে, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 5/10 কিলোমিটার পশ্চিমে। আচ্ছা, আমি একটা চিত্রের সাহায্যে দেখাই। মনে করো এটা হচ্ছে একটা বাড়ি, এখন এইটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব। এখন রেজার বাড়ি বিদ্যালয় থেকে 5/10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তাহলে বিদ্যালয় থেকে কতটুক, 5/10 কিমি। এই বিদ্যালয় থেকে 5/10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, তাই না। আর মিনার বাড়ি 3/10 কিলোমিটার পূর্বে অবস্থিত। মিনার বাড়ি কিন্তু স্কুল থেকে কি এই দিকে, মানে বিদ্যালয় থেকে এইদিকে 3/10 কিলোমিটার পূর্বে। তাহলে এখানে একজনের বাড়ি, এখানে একজনের বাড়ি। তাহলে কি বলছে, রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব। এটা হচ্ছে রেজার বাড়ি। তাহলে রেজার বাড়ি থেকে এই যে মিনার বাড়ি, এর দূরত্ব কতটুক। এই দূরত্ব বের করতে হলে এই দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দুইটা যোগ করে দিই। 3/10 যোগ 5/10। এখানেও দেখতে পাচ্ছি হরগুলো সমান, তাই নিচে লিখবো হচ্ছে 10, উপরে 3 যোগ 5।
তাহলে 3 আর 5 যোগ করলে কত হয়? 8/10 কিলোমিটার। তাহলে উত্তর হবে 8/10 কিলোমিটার। তাহলে উত্তরটা আমরা লিখব কিভাবে? লিখব আছে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কতটুক? 8/10 কিলোমিটার। আশা করি ক্লাসটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।